আসসালামু আলাইকুম। আজকে শিখব কি করে 2 সেকেন্ডে লসাগু নির্ণয় করা যায়। 2 সেকেন্ডে লসাগু নির্ণয়টা কোথায় কাজে লাগবে? কাজে লাগবে আ বহু নির্বাচনীতে, ভগ্নাংশের যোগ বিয়োগ, তাছাড়া আরো বিভিন্ন অঙ্কে কাজে লাগবে। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ক্লাসে। এর জন্য করতে হবে কি 2 টি কাজ করতে হবে। তাহলে ১ নাম্বার কাজটি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যার মধ্যে দেখতে হবে ছোট সংখ্যাগুলো ভাগ যায় কিনা। যদি ভাগ যায় তাহলে বড় সংখ্যাটি হবে নির্ণয়ের লসাগু। আর যদি ভাগ না যায় তাহলে বড় সংখ্যাটিকে ক্রমান্বয়ে ২, ৩, ৪ ইত্যাদি দ্বারা গুণ করতে হবে এবং প্রথম যে অর্থাৎ যদি ২ দ্বারা গুণ করলে যদি ছোট সংখ্যাগুলো মিলে যায় তাহলে ওই গুণফলটাই হবে নির্ণয়ে লসাগু। আর যদি ২ দ্বারা না মিলে তাহলে ৩ দ্বারা দেখতে হবে, ৪ দ্বারা দেখতে হবে, ৫ দ্বারা দেখতে হবে। তাহলে আমরা বিগত বছর এখানে পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বা বৃত্তি পরীক্ষায় বহু নির্বাচনীতে আসছিল যে প্রশ্নগুলো, এখান থেকে আমরা একটু সমাধান করার চেষ্টা করি। প্রথমে এই আমি প্রথম লাইনটা বলেছিলাম কি সবচেয়ে বড় সংখ্যার মধ্যে ছোট সংখ্যাগুলো ভাগ যায় কিনা। এই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? ২৪। দেখো ২৪ এর মধ্যে কি ৬ ভাগ যায়? হ্যাঁ ৬ ভাগ যায়। ৪ ভাগ যায়? হ্যাঁ ৪ ভাগ যায়। তাহলে এটার উত্তর কি? সরাসরি হয়ে গেল ২৪ এর এই যে বড় সংখ্যাটা কত? ২৪। ২৪ এর মধ্যে ৬ও ভাগ যায় এবং ৪ও ভাগ যায়, তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ২৪। পরের কোশ্চেনটা ২, ৬, ১০ এর লসাগু কত? এখন ১০ এর মধ্যে কিন্তু ২ ভাগ যায় কিন্তু ৬ ভাগ যায় না। যেহেতু ২ ভাগ যায় কিন্তু ২ টাই ভাগ যাইতে হবে। তাহলে আমি কি বলেছিলাম? যদি বড় সংখ্যার মধ্যে ভাগ না যায় তাহলে বড় সংখ্যাটিকে ক্রমান্বয়ে ২, ৩, ৪ ইত্যাদি দ্বারা গুণ করতে হবে এবং প্রথম যে গুণফলটা হবে সেই গুণফলই হবে নির্ণয়ের লসাগু। তাহলে এটাকে যদি আমি ২ দ্বারা গুণ করি, ১০ কে ২ দ্বারা গুণ করলে কত হবে? ২০। ২০ এর মধ্যে কিন্তু ২ ভাগ যায়, ৬ ভাগ যায়? না, ৬ ভাগ যায় না। তাহলে ১০ কে যদি আমি ৩ দ্বারা এমনি পারবা ৩ দ্বারা গুণ করলে কত হবে? ৩০। দেখো ৩০ এর মধ্যে ৬ও ভাগ যায় আবার কি ২ও ভাগ যায়, তার মানে এটার উত্তর কত? ৩০। এরপরে হচ্ছে ৮ ও ১২ এর লসাগু কত? এটা কোথায় আসছিল? প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৮। এখন বলেছিলাম কি ৮ তো ১২ এর মধ্যে ভাগ যায় না। তাহলে যদি না যায় তাহলে কি করতে হবে? ১২ কে যদি আমি ২ দ্বারা গুণ করি, ১২ দোকানে কি ২৪। ৮ কি ২৪ এর মধ্যে ভাগ যায়? হ্যাঁ ভাগ যায়। ৩ ৮ ২৪। তার মানে এটার উত্তর কত? ২৪। ৪ নং কোশ্চেনটা দেখো ৩, ৯, ২৭ এর লসাগু কত? আশা করি তোমরা আগের গুলা বুঝে থাকলে এটা এমনিই পারবা। দেখো ২৭ এর মধ্যে কি ৯ ভাগ যায়? হ্যাঁ যায়। ৩ ভাগ যায়? হ্যাঁ ৩ ও ভাগ যায়। তাহলে এটার উত্তর কত? ২৭। যদি আপনারা ক্লাসটি বুঝতে পারেন এবং ভালো লাগে তাহলে ইউটিউবে মোবারকস লার্নিং জোন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক যে পেজটা মোবারকস লার্নিং জোন, এখানে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং লিখবেন পরবর্তীতে কোন টপিকের উপর অতি সহজে ক্লাস নেওয়া যায় বা ভিডিও তৈরি করা যায়। এখন এই যে আমি একটা ২ সেকেন্ডে লসাগু নির্ণয়ের নিয়ম শিখিয়ে দিলাম। যদি পরীক্ষায় বেশি নম্বরের জন্য আসে বা ৩, ৪ এর জন্য আসে, তাহলে কিন্তু এই নিয়মে শুধু উত্তর লিখে দিলে কিন্তু নম্বর দেওয়া হবে না। এক্ষেত্রে আমি ফেসবুক এবং ইউটিউবে যে চ্যানেলটাতে দেখছেন, এখানে আমি একটি বড় ভিডিও দেওয়া আছে লসাগুর উপরে। আ এই ক্লাসটা যদি আপনারা করেন, ভালো করে ধৈর্য সহকারে করতে পারেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে লসাগু নিয়া আর কোনো সমস্যা হবে না। একেবারে আমি 0 থেকে শুরু করেছি। আ এবং আমি কথা দিলাম আপনি যদি ওই ক্লাসটা করেন, তাহলে যেকোনো লসাগু পরীক্ষায় আসলে আ পারবেন। তাহলে আমরা উম আর ৩-৪ টা গণিত সমাধান করব। সেটা হচ্ছে ৪র্থ শ্রেণী ৮৩ পৃষ্ঠার আলোকে ৩, ৪, ৬ এর লসাগু কত? সেম দেখেন ৬ এর মধ্যে কিন্তু ৩ এবং ৪ ভাগ যায় না। তাহলে কি বলেছিলাম? ৬ কে ২ দ্বারা গুণ করতে। আমি যদি ৬ কে ২ দ্বারা গুণ করি তাহলে ৬ দোকানে কত? ১২। দেখেন ১২ এর মধ্যে কিন্তু ৩ এবং ৪ ভাগ যায়। তার মানে এটার উত্তর কত? উত্তর হবে ১২। পরের প্রশ্নটা পঞ্চম শ্রেণীতে ৩৩ পৃষ্ঠা আছে, সেটা ৯ ও ১২ এর লসাগু কত? তাহলে কি বলেছিলাম? ১২ এর মধ্যে কিন্তু ৯ ভাগ যায় না। তার মানে ১২ কে কি করলাম? আমি ২ দ্বারা গুণ করলাম। ১২ দোকানে ২৪। ২৪ এর মধ্যে কি ৯ ভাগ যায়? না, ৯ ভাগ যায় না। তার মানে ১২ কে যদি আমি ৩ দ্বারা গুণ করি, ৩ ১২ কত? ৩৬। ৩৬ এর মধ্যে কিন্তু ৯ ভাগ যায়।
তার মানে এটার উত্তর কত? 36। পরের কোশ্চেনটা পঞ্চম শ্রেণী 34 পৃষ্ঠা আসছে 2 3 4 এর লসাগু কত? সেম ভাবে 4 এর মধ্যে তো ভাগ যায় না, 2 ভাগ যায় কিন্তু 3 ভাগ যায় না। তাহলে 4 কে যদি আমি 2 দ্বারা গুণ করি, 4 দোকানে কত? 8। তাহলে 8 এর মধ্যে ভাগ যায় না, 3 ভাগ যায় না। আবার 4 কে যদি আমি 3 দ্বারা গুণ করি, 3 4 কত? 12। তাহলে 12 এর মধ্যে কিন্তু 2ও ভাগ যায়, 3ও ভাগ যায়। তার মানে এটার উত্তর কত? 12। এটা পঞ্চম শ্রেণীর 47 পৃষ্ঠা 6 9 12 এর লসাগু কত? তাহলে 6 9 12 সেম। 12 কে যদি আমি 2 দ্বারা গুণ করি, 12 দোকানে কত? 24। 24 এর মধ্যে কিন্তু 6 ভাগ যায় কিন্তু 9 ভাগ যায় না। তার মানে 12 কে যদি আমি 3 দ্বারা গুণ করি, 3 বারং কত? 36। 36 এর মধ্যে কিন্তু 6ও ভাগ যায়, আবার কি 9ও ভাগ যায়। তাহলে এটার উত্তর কত? এটার উত্তর হবে 36। যদি আপনারা 2 সেকেন্ডে লসাগু নির্ণয় শিখতে পারেন, তাহলে হোয়াইট বোর্ডে 5টি প্রশ্ন আছে। এগুলো বাংলাদেশের বিভিন্ন স্কুলে আসছিল। আপনারা যদি 5টা কোয়েশ্চেন দেখব কে কত কম সময়ে সমাধান করতে পারেন। যদি পারেন তাহলে আপনারা কমেন্ট বক্সে এগুলোর উত্তর লিখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।